আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে অন্য অন্য দিনের মতন আজকেও চিকিৎসা বিজ্ঞানের কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পূর্ণরূপে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে আপনাদেরকে শোনাবো। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব আপনাদেরকে ভালো রেখেছেন। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি। যে দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। আলোচনাটা আপনারা না টেনে পুরো আলোচনাটা দেখলে উপকৃত হবেন। আর আপনারা ন্যূনতম উপকৃত হলে আপনারা আপনাদের আশেপাশে ভাই বোনদেরকে এটা একটু ছড়িয়ে দিবেন। আর আমার নূতন একটা ভিডিও পেতে আপনি উপরের যে বেল আইকনটা আছে ওই বেল আইকনে একটা প্রেস করে দিবেন, যার পরিপ্রেক্ষিতে আপনি নূতন একটা ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনি অনায়াসে পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আর বেশি বাড়াবাড়ি না করে আমি আমার আলোচনাটা চলে যাচ্ছি। আলোচনাটা সম্পূর্ণরূপে বিজ্ঞানভিত্তিক আলোচনা। আজকের যে আলোচনাটা করব, এই আলোচনাটার নাম রিকারেন্ট ইউটিআই। আমি আবার বলছি, রিকারেন্ট ইউটিআই, যার বাংলা অর্থ হলো বারবার মূত্রনালীর ইনফেকশন, বারবার মূত্রনালীর প্রদাহ। এটাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি। তো আমি যে আলোচনাটা করেছি এতেই আপনারা বুঝতে পারছেন যে রিকারেন্ট ইউটিআইটা কী। আপনার কাছে যদি প্রশ্ন করে হোয়াট ইজ রিকারেন্ট ইউটিআই, তাহলে আপনি কি জবাব দিবেন? যে জবাবটা আমার কাছ থেকে নেন, যদি মূত্রনালীতে ইকোলাই নামে একটা জীবাণু দিয়ে যদি বারবার সংক্রমণ ঘটে, তাহলে ওই সংক্রমণকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা বারবার মূত্রনালীর সংক্রমণ বলে থাকি। আশা করি আপনারা ক্লিয়ার। এখন এটা কেন হয়? এটা দুটো কারণে হতে পারে। যে কারণ দুটো আমি বলছি, একটা হলো আমাদের পরিপাকতন্ত্রের যে একদম শেষের দিকটাকে আমরা বলি রেকটালের নিচের সাইডটাকে বলি অ্যানাস। এই অ্যানাস থেকে যে মলমূত্র বাহির হয়, এই মলমূত্রর সাথে কিন্তু অটোমেটিক্যালি ইকোলাই নামে একটা জীবাণু সবসময়ের জন্য বাহির হতে থাকে। দুর্ঘটনাবশত মূত্রনালীর ছিদ্র দিয়ে, অর্থাৎ ইউরেথ্রা দিয়ে যদি ওই জীবাণুটা মূত্রনালীতে যদি প্রবেশ করে, তাহলে মূত্রনালীতে একটা সংক্রমণ ঘটায়। এই সংক্রমণ ঘটানোটাকেও ইউটিআই বলে। তো এই সংক্রমণটা সাধারণত ঘটিয়ে থাকে, এই একটা কারণ। আর একটা কারণ, যাদের বারবার হয়েছে তাদের ওই একজনের হলে অন্যজনের হয়, এটা বুঝতে পেরেছেন। স্বামীর হলে স্ত্রীর হয়, স্ত্রীর হলে স্বামীর হয়, এবং এটা ওই ইন্টারকোর্সের মাধ্যমে এটা একে অপরের থেকে ছড়িয়ে পড়ে। আর এটা অত্যন্ত সুপ্ত অবস্থায় ইউরিনারি ব্লাডার বা যেটা মূত্রথলি বলি, ওখানে সুপ্ত অবস্থায় থেকে যায়। হয়তো আপনি কিছু অ্যান্টিবায়োটিক খেয়েছেন, মনে করছেন আপনি ভালো হয়ে গেছেন, আসলে আপনি ভালো হন নাই, আপনার জীবাণুটা ওখানে সুপ্ত অবস্থায় থেকে গেছে।
পরবর্তীতে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খান, 3 লিটার 4 লিটার পানি খান, তাহলে এই পানির খাওয়ার পরিপ্রেক্ষিতে ওটা ইউরেথ্রা দিয়ে আবার বাইর হয়ে যাবে। কিন্তু আপনি পানি যদি না খান, পানি যদি কম খান, তাহলে ইউরিনারি ব্লাডারে পানিটা কম জমবে, ইউরেটার দিয়া কিডনি থেকে ফিল্টারেশন কম হবে, তো ওখানে কম মূত্র জমা হবে। এই কম মূত্র জমাটা এটার আকারে কম থাকবে, পরিমাণে কম থাকবে, এটা দেখতে ঘোলাটে হলুদ বর্ণের হয়ে থাকে। ওর ভিতরে এই ইকোলাই জীবাণুটা অতি তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে। তো যখন ওখানে মাল্টিপল ইকোলাই বংশ বিস্তার করলো, তখন এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়লো। আর ইউরিনারি ট্র্যাক্টও দুই প্রকার, একটা আপার ইউটিআই, একটা লোয়ার ইউটিআই। ইউরিনারি ব্লাডার থেকে যদি মূত্রনালীর ছিদ্র অর্থাৎ ইউরেথ্রা পর্যন্ত যদি এই সংক্রমণটা ঘটে, তাহলে এটাকে আমরা বলি লোয়ার ইউটিআই। আর মূত্রথলি থেকে যদি কিডনি পর্যন্ত যদি এই সংক্রমণটা ঘটে, তাহলে এটাকে বলি আপার ইউটিআই। তো আপার ইউটিআই, লোয়ার ইউটিআই দুটা একটু ভিন্ন ভিন্ন, এবং এর চিকিৎসাও একটু ভিন্ন ভিন্ন, এবং কোনো রকমের অবহেলা করা যাবে না। হ্যাঁ, ডক্টরকে দেখিয়ে যথাযথ ঔষধ গ্রহণ করতে হবে। আর প্রতি 10 জন যদি মহিলার রিকারেন্ট ইউটিআই হয়, তাহলে পুরুষদের ভিতরে হবে কিন্তু মাত্র একজনার, অর্থাৎ মহিলা ইস টু পুরুষ, উম্যান ইস টু মেল ইকুয়াল টু 10:1, অর্থাৎ 10 জন মহিলা একজন পুরুষ, এটা হয়ে থাকে। মহিলাদের এত বেশি কেন? যে মহিলাদের এটা বেশি এ কারণে, যেহেতু মহিলাদের পায়খানার রাস্তা এবং পেশাবের রাস্তা খুব কাছাকাছি, যার পরিপ্রেক্ষিতে মহিলাদের অনায়াসে এটা ঢুকতে পারে। এর লক্ষণটা কি? প্রস্রাবে প্রচণ্ড জ্বালা পোড়া করবে, প্রস্রাবে প্রচণ্ড বেদনা করবে, পায়খানায় বসলে তখন খুব অস্থিরতা অনুভব করবে, মনে হবে যেন ভিতরে কোনো কাটা বিঁধে আছে, কাটা কাটা লাগবে, এরকমের অনুভব হবে। টেম্পারেচার বেশি থাকবে, 102 ডিগ্রি 3 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার থাকবে। বমি বমি ভাব হবে, কারো কারো ক্ষেত্রে বমি হয়ে যাবে, শরীর ব্যথা থাকবে, খাবারে অনীহা আসবে, এবং প্রচণ্ড বেদনার কারণে অনিদ্রা থাকবে। এগুলো হলো লক্ষণ। এবারে অতি সংক্ষেপে চিকিৎসা আছি। আমাদের দেশে যত্রতত্র এখন এই ইউটিআইটা বেশি করে বেড়ে যাচ্ছে, আর রুগীরা কী করছে? ফার্মেসিতে যাচ্ছে। ফার্মেসিতে যাওয়ার ফলে এক ধরনের সিরাপ আছে, পটাশিয়াম সাইট্রেট আর সাইট্রিক অ্যাসিড, এটাই ওই গ্রিন কালারের আকারে মার্কেটে পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে রেখেছে। এটা 200 ml আকারের বোতলে পাওয়া যায়, দামেও একেবারে কম না, 200 টাকার মতনই দাম। ওই ফার্মেসিওয়ালারা এগুলোকে দিয়ে দেয়। এগুলো দিয়ে দেওয়াটাই কিন্তু, এটা কিন্তু ইউটিআইয়ের একটা ওষুধ কিন্তু না। আমি আগেই বলছি, এটা পটাশিয়াম সাইট্রেট আর সাইট্রিক অ্যাসিড, এটা ইউটিআইয়ের একটা ওষুধ না। তারপরেও এটা আনুষঙ্গিক হিসাবে দেওয়া যেতে পারে, এটা একজন ডাক্তার দিবে। এটার কাজটা হলো ওই ইউরেথ্রাটাকে অ্যাসিডিটি করে রাখা, যার পরিপ্রেক্ষিতে ব্যথাটা কম হয়, কিন্তু রোগটা সম্পূর্ণরূপে নিরাময় হয় না। রোগটা নিরাময় না হওয়ার জন্য আমরা রোগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেই, বিশেষ করে রুটিন টেস্টে দেই, ইউরিনারি। এই রুটিন টেস্টে দেখি আমরা পাস সেল, ইপিথেলিয়াল সেল, পাস সেলটাই বেশি গুরুত্ব দেই। এই পাস সেলটা যদি 0 থেকে 5 SPF হাই পাওয়ার ফ্লুইড এর ভিতরে থাকে, তাহলে কোনো সমস্যা না। যদি 5 SPF এর উপরে চলে যায়, তখন ইউটিআই
বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে বলে আমরা ধারণা করি। এই আর এটা ধারণা করলে আর যদি এটা রিকারেন্ট হয়, বারবার হতে থাকে, তখন অনেক সমস্যা হয়, বিশেষ করে ইনফার্টিলিটি সহ, বন্ধ্যাত্ব সহ আরও অনেক সমস্যা হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা কিছু পরীক্ষা আরও বাড়িয়ে দেই, বিশেষ করে ইউরিন কালচার টেস্টটা দেই। ইউরিন কালচার টেস্টটা দেই এই কারণে, আসলে কোন জীবাণুটা দিয়া আক্রান্ত হলো এবং কোন অ্যান্টিবায়োটিকটা এখানে প্রয়োগ করলে ভালো কাজ পাওয়া যাবে, হ্যাঁ, কোন অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, কোন অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ, কতটা সেন্সিটিভ, এটার উপরে ভিত্তি করে আমরা কালচার টেস্টটা দিয়ে থাকি, এবং এই কালচার টেস্টের উপর ভিত্তি করে আমরা ঔষধ দিয়ে থাকি। এবং যদি এই কালচার টেস্টের পর যদি আমাদের পরামর্শ অনুযায়ী রুগীতে ঔষধ খেতে পারে, আলহামদুলিল্লাহ রুগী 100% ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তো আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।